আজকে আমরা মাধ্যমিক ইতিহাস বিষয়ের 4 মার্কের সাজেশনধর্মী একটি মনোজ্ঞ আলোচনা নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি। এই ভিডিওতে 4 মার্কের এমন কতগুলি প্রশ্ন রাখা হয়েছে যে প্রশ্নগুলি উত্তর তোমরা যদি ঠিকঠাক মতো পড়ে যাও তাহলে 2026 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় বেশ কয়েকটি প্রশ্ন কমন পেতে চলেছ। চলো প্রথমে দেখে নেওয়া যাক প্রথম অধ্যায়ের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো নারীবাদী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। স্টার মার্ক করা প্রশ্ন, খুব ভালো করে পড়বে। 2 নম্বর প্রশ্ন, পরিবেশের ইতিহাস চর্চার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও স্টার মার্ক করা প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হলো কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহেরুর চিঠিগুলির বিষয়বস্তু আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন সাময়িকপত্রের ভূমিকা আলোচনা করো। এবার দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের 4 মার্কের 5খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হলো 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিল। এই প্রশ্নটিও স্টার মার্ক করা প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হলো এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী ভূমিকা ছিল। 4 নম্বর প্রশ্নটি হলো বামা বোধিনী পত্রিকা কীভাবে নারী সমাজের মুখপাত্র পরিণত হয়েছিল। দ্বিতীয় অধ্যায়ের এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটি হলো 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখে নেব তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। 2 নম্বর প্রশ্নটি হলো কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। তৃতীয় অধ্যায়ের 2 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো কোল বিদ্রোহ। এই অধ্যায় থেকে মাত্র 3খানা প্রশ্ন দেওয়া হলো। এবারের চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায় থেকে 4 মার্কের মোট 6খানা প্রশ্ন দেওয়া হলো। দেখে নেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল। 2 নম্বর প্রশ্নটি হলো 1897 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো জাতীয়তাবাদী চেতনার বিকাশে আনন্দমঠ উপন্যাসটি কীভাবে সহায়তা করেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। এরপরে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটি হলো বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে এভাবে আসতে পারে টিকা লিখো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 6 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদী চেতনার বিকাশে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে এর উত্তরটি তোমরা পড়ে যাবে। এবারে পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি হলো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্নটি হলো
বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি হলো বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন। এই প্রশ্নটি ঘুরিয়ে এভাবে আসতে পারে, বিজ্ঞান চর্চার বিকাশে জগদীশচন্দ্র বসু ও বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি হলো বাংলা বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান কেমন ছিল? অথবা টিকা লেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়ের 4 দাগের ও 5 দাগের প্রশ্ন দুটি তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে। ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন দেওয়া হলো। প্রথম প্রশ্ন, টিকা লিখো, কংগ্রেস সমাজতন্ত্রী দল। 2 নম্বর প্রশ্নটি হলো বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? 3 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো, মিরাট ষড়যন্ত্র মামলা। 4 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো, ত্রাম্যলিপ্ত জাতীয় সরকার। এবারের সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্ন হলো দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ডক্টর বি.আর. আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। স্টার মার্ক প্রশ্ন, খুব ভালো করে পড়বে। 2 নম্বর প্রশ্নটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেন এর ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কিরূপ ভূমিকা পালন করেছিল? 4 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো, প্রীতিলতা ওয়াদ্দেদার। অষ্টম অধ্যায় থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়? অথবা কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়? 2 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো, দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা। 3 নম্বর প্রশ্নটি হলো হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? 4 নম্বর প্রশ্নটি এবং এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির জনিত সমস্যার সমাধান করেছিল? বন্ধুরা, আলোচনাটি কেমন লাগছে কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।